সিবিআইকে তুলে দেওয়া উচিত, সিবিআই এর বদলে অন্য কোনো সংস্থা তৈরি করা উচিত। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পর থেকেই অস্বস্তি বাড়ছিল তৃণমূলের। শুক্রবার গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু। দলের সাংসদকে গ্রেপ্তার করার কিছুক্ষণ আগেই অবশ্য সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে কল্যাণীর সভা থেকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার সিবিআইকেই তুলে দেওয়ার দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সিবিআই তুলে দেওয়ার কথা শুনে রীতিমতো বিস্মিত বিরোধীরা। তাদের প্রশ্ন, সারদা কাণ্ডে দলের একের পর এক নেতা সাংসদকে গ্রেপ্তার, জেরার পরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই কি তৃণমূল নেত্রীর এই বিরোধিতা? এখন সিবিআই এর বিরুদ্ধে খড়গহস্ত হলেও বিরোধী আসনে থাকাকালীন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘটনা ঘটলেই সিবিআই তদন্তের দাবি জানানোটা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। অন্যদিকে এদিন ফের মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাস বা এলপিজির ক্ষেত্রে আজ সকলকে ভর্তুকি নয়, ধনী ব্যক্তিদের এই সুবিধা দেওয়া বন্ধ করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য থেকে এমনটাই ইঙ্গিত মিলল। শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে অরুণ জেটলি বলেন, আমরা বা আমাদের মতো যারা এই সুবিধা ভোগ করছেন আদৌ কি তার প্রয়োজন রয়েছে? যত তাড়াতাড়ি আমরা এই সিদ্ধান্ত নিয়ে ভর্তুকি দেওয়া বন্ধ করতে পারবো ততই দেশের মঙ্গল। আমার মনে হয় এই আবেদনে সাড়া দিয়ে অনেকেই তা করবেন, কারণ এটা সরকারের নীতির মধ্যেই রয়েছে। বর্তমানে ভর্তুকি মূল্যে বছরে 12টি রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়। কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম 419 টাকা। তারপরেও প্রয়োজন পড়লে 905 টাকা দিয়ে 14.2 কেজি ওজনের গ্যাস সিলিন্ডার কিনতে হয় গ্রাহকদের। কাশ্মীর ইস্যুতে ফের আমেরিকার হস্তক্ষেপ দাবি করল পাকিস্তান। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ভারতে আসার পর ওবামাকে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হতে বললেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টকে কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে আবেদন জানান পাক প্রধানমন্ত্রী। এর আগেও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপ দাবি করলেও বিশেষ গুরুত্ব দেয়নি হোয়াইট হাউস। পাকিস্তানের আবেদন সরাসরি খারিজ করে দেয় রাষ্ট্রপুঞ্জ। টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া রওনা দিল টিম ইন্ডিয়া। 4 ডিসেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। বিরাট কোহলি সহ 18 সদস্যের ভারতীয় দল মুম্বাই থেকে বিমানে ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা দেয়। চোটের জন্য প্রথম টেস্টে নেই মহেন্দ্র সিংহ ধোনি। দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন তিনি। প্রথম টেস্টে তাঁর জায়গায় উইকেট কিপিং করবেন নামান ওঝা।